পৃথিবীতে এমন একটি কূপ আছে যেখান থেকে প্রতিদিন লাখ লাখ লিটার পানি তোলা হয়। হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ এই পানি পান করছে, তবুও কূপটি আজও শুকিয়ে যায়নি। অনেকে বলেন এই পানির অলৌকিক ক্ষমতা আছে, আবার বিজ্ঞানীরা বলেন এর পেছনে রয়েছে ভূতত্ত্ব, জলবিজ্ঞান আর খনিজ উপাদানের ব্যাখ্যা। তাহলে সত্যটা কি? জমজমের পানিতে কি সত্যিই এমন কিছু আছে যা পৃথিবীর অন্য পানিতে নেই? আজ আমরা ধর্মীয় বিশ্বাসকে সম্মান রেখে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার আলোকে জানার চেষ্টা করব জমজমের পানির রহস্য। জমজম কূপ সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে অবস্থিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত হাজেরা আলাইহিসসালাম তার শিশু সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্য পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়ানোর সময় আল্লাহর নির্দেশে এই পানির উৎস সৃষ্টি হয়। এই ঘটনা মুসলমানদের কাছে ঈমানের অংশ, কিন্তু বিজ্ঞান এই কূপকে দেখে ভিন্নভাবে। বিজ্ঞানীদের কাছে এটি একটি প্রাকৃতিক ভূগর্ভস্থ পানির উৎস, যার পেছনে রয়েছে জটিল ভূতাত্ত্বিক কাঠামো। বিজ্ঞানীদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বছরেও জমজমের কূপ শুকিয়ে যায় না কেন? সৌদি আরবের ভূতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী জমজম কূপটি ওয়াদি ইব্রাহিম এলাকার একটি ভূগর্ভস্থ জলাধারের সঙ্গে সংযুক্ত। বৃষ্টি হলে সেই পানি ধীরে ধীরে শিলাস্তরের ফাঁক দিয়ে নিচে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ জলাধারকে পুনরায় পূরণ করে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলেন একুইফের রিসার্চ, অর্থাৎ পানি শুধু বের হয় না, প্রাকৃতিকভাবেই আবার নতুন পানি এসে সেই ঘাটতি পূরণ করে। এবং বহু বছরের পর্যবেক্ষণে দেখা গেছে এই ভূগর্ভস্থ ব্যবস্থাটি দীর্ঘ সময় ধরে পানির সরবরাহ বজায় রাখতে সক্ষম হয়েছে। অনেকে মনে করেন জমজমের পানি অন্য সব পানির চেয়ে সম্পূর্ণ আলাদা। আসলে বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে জমজমের পানিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট ও ফ্লোরাইড সহ বিভিন্ন খনিজ উপাদান। এসব খনিজ পৃথিবীর অনেক প্রাকৃতিক মিনারেল ওয়াটারেও পাওয়া যায়। তবে জমজমের পানিতে কিছু খনিজের মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় এর স্বাদ অনেকের কাছে ভিন্ন লাগে। কিছু গবেষণায় আরও দেখা গেছে জমজমের পানির পিএইচ সাধারণত সামান্য ক্ষারীয় বা অ্যালকালাইন প্রকৃতির, তবে এটিকে অলৌকিক রাসায়নিক গঠন বলাও ঠিক হবে না। আরেকটি প্রশ্ন অনেকেই করেন, জমজমের পানিতে জীবাণু কম কেন? এর কয়েকটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। প্রথমত, পানি গভীর ভূগর্ভ থেকে আসে। দ্বিতীয়ত, শিলাস্তরের মধ্য দিয়ে আসার সময় প্রাকৃতিক ছাঁকনির কাজ হয়ে যায়। আর তৃতীয়ত, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত এই পানির মান পরীক্ষা করে এবং নিরাপদভাবে সংরক্ষণ ও বিতরণ করে। এ কারণে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি সাধারণত খুবই কম পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায়, বিজ্ঞানের দৃষ্টিতে জমজমের পানি একটি খনিজ সমৃদ্ধ, নিয়মিত পর্যবেক্ষণ করা ভূগর্ভস্থ পানির উৎস। আর ইসলামী বিশ্বাসে এটি আল্লাহর এক মহান নিদর্শন এবং বরকতময় পানি।